তো মৈত্রী কি? মৈত্রী এর মধ্যে আছে যে আমরা এই আং আবেরহমি অব্যবাজ্যহমি আনিগহমি এভাবে মৈত্রী করি। অর্থাৎ আমি প্রথমে নিজের প্রতি আমি মঙ্গল প্রার্থনা করব। আমি যেন নিরোগী হই, শত্রুহীন হই, বিপদ বলায় বিহীন হই। আমি সর্বতভাবে নিরোগে নিরুপদ্রবে নিজেকে রক্ষা করতে সক্ষম হই। এই প্রার্থনা করা খুব সহজ, কারণ প্রত্যেকেই যাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে। কিন্তু এটাকে বুদ্ধ বলেছেন এই মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কি করতে হবে? আং বিয়া মাইয়াং, আমার ওই মতো অন্যান্য, আমার মাতা পিতা, আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, তারপর আমার বয়োজ্যেষ্ঠ জন, যারা আমাদেরকে আদর স্নেহ মমতা ভালোবাসা দেয়, তারা এমনকি যারা আমাদেরকে পছন্দ করে না, তারাও পর্যন্ত যেন ঠিক আমার ওই মতো সুখী হয়, নিরোগী হয়, শত্রুহীন হয়, আপদ বালায় বিহীন হয়। এই প্রার্থনা। তাহলে এইভাবে এর হলো মৈত্রী চিত্তকে প্রসারিত করে। কোনো ভেদ রেখা থাকে না পরিপূর্ণ মৈত্রী চর্চা করলে। তাহলে এই মৈত্রী। করুণা। করুণা কি? করুণা হলো সন্তানের যদি কোনো কষ্ট হয়, তাহলে মা বাবার ঘুম থাকে না। সন্তান যদি খুব বেশি কঠিন রোগে আক্রান্ত হয়, মা বাবার দিনরাত প্রার্থনা, আমার সন্তান আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানের জীবন যেন রক্ষা পায়। এটা প্রত্যেক মা বাবা চায়। সন্তানের কষ্ট সন্তান যেমন ভোগ করে, মা বাবা তার চাইতে বেশি ভোগ করে। কারণটা কি? মা বাবা সন্তানকে জীবন রক্ষার জন্য বেশি কষ্ট করে বলে, এজন্য ওই সন্তানের কষ্ট মা বাবার অন্তরের মধ্যে ব্যাপকভাবে প্রভাবিত করে। এইটাই। তাহলে এই হলো করুণা। অপরের দুঃখে নিজের হৃদয়ের ক্রন্দন, একে বলা হয় করুণা। মুদিতা কি? মুদিতা এটা বলার অপেক্ষা রাখে না যে সন্তান যদি কারো দ্বারা প্রশংসিত হয়, পরীক্ষা যদি ভালো রেজাল্ট করে, মা বাবার চাইতে বেশি খুশি আর কেউ হয় না। কারণ কি? মা বাবার ত্যাগ সন্তানের জন্য তেমন ব্যাপক বিশাল বলে। মা বাবার প্রত্যাশা স্বপ্ন কোনো শেষ নাই। তো এই জন্য এই সন্তানের প্রশংসা শুনলে বা সাফল্য দেখলে মা বাবা প্রচুর আনন্দ পায়। একে বলা হয় মুদিতা। উপেক্ষা কি? হ্যাঁ, নোয়ামি। তুমি যদি দুষ্টামি করো, তো মা বাবা কিন্তু তোমাকে ক্ষমা করে দেবে। বলবে যে আমার সন্তান এখনো বুঝতে পারছে না, দুষ্টামি কিছু করতেছে, ক্ষতি করে ফেলেছে, কি আর করা, এইভাবে ক্ষমা করে দিতে পারে। এটা সকলকে ঠিক অনুরূপভাবে করার জন্য আত্মোপমায়া সাব্যেসাং সত্তানাং সুখাগমতাং বুদ্ধ বলেছেন, নিজের সন্তানকে যেমন মা বাবা ক্ষমা করে দিতে পারে, ঠিক সকলকে ঠিক অনুরূপভাবে ক্ষমা মৈত্রী প্রদর্শন করতে হবে। এইভাবে যদি হয়, তাহলে পরম উপেক্ষা ভাবনা করা হয়, চর্চা হয়।